ভেঙে গেছে, তারও তো নমুনা দেখছি না। ইন্দ্র কুমারের সাথে এই জন্ম থেকে তো যুদ্ধ, কোনো তো একদিন লাগালাগি হলো না। তোমার তো কোনো লক্ষণই নাই। লক্ষণ দেখিয়ে লাভ হবে কি? যখন দেখাবো একেবারে কাজেতে দেখাবো। এবার একটা সুযোগ এসেছে, এইবার অস্ত্র পরীক্ষায় আমি লক্ষ্যঘাত করবো। এই ইন্দ্র কুমারের পক্ষে নাকি? পক্ষে নয়, একেবারে তার হৃদয়ে। এবার অস্ত্র পরীক্ষায় আমার জিত হবে, আর ওর অহংকারটা ভেঙে একেবারে চুরমার করে দেবো। অস্ত্র পরীক্ষায় ওই ইন্দ্র কুমারই জিতবে, এটা কি সুযোগ বলছো? সুযোগ কি তীরের মুখে থাকে? সুযোগ থাকে উদ্দিন টকায়। তোমাকে কিন্তু একটি কাজ করে দিতে হবে। আজ তো তোমার এই বরাবরই করে এসেছি, বলতো আমি কিছুই পাইনি। সৌরে নেওয়া হলে কোন রকমে বন্দি করে ইন্দ্র কুমার দাদার অস্ত্র ছাড়াই ঢুকে তার তীরটি যদি বদল করতে পারি, তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে। আমার জিতার ঠেকাইকে তবে তো বুঝলো, এই কিন্তু আমার প্রার্থী সেটি গেলে তো বদল করা চলবে। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি তো বরাবরই আছো, আমার ভয় আছে। সে যখন ইন্দ্র কুমারে এই রূপর পান দেওয়া ধনুটা এই চুরি করে এনে ওই তোমার ঘরে লুকিয়ে রেখেছে, সে যখন ধরা পড়লো এই ইন্দ্র কুমার কি বোকা টানাই দিল, তখনও তো তুমি ছিলে। তুমি কি আমাকে রক্ষা করতে পেরেছো? এবার তোমার সময় এসেছে সেই অপমানের শুনতে। কখন যে কার সময় আছে পুলিশটার বোঝা যায় না। ওই দুর্বল লোকে অপমান হজম করা শক্তি থাকাটা ভালো। এই সুখ নেবার ইচ্ছা করলে নিজের প্রাণটাও চাইতে পারে। ওই জরাসন আইছে, আমি পালাই। তোমার সঙ্গে দেখলে ওই ইন্দ্র কুমারের মুখ দিয়ে যে কথাগুলো বের হবে মধুর মধুর মিষ্টি লাগবে। আর ঈশাপুত যে আমার প্রতি রাগ, এই মনে হয় আমায় কাছাই গিলে ফেলবে। আমি চললাম বাবা, আমি চললাম। কি হয়েছে প্রতাপ? ব্যাপারখানা কি? হঠাৎ ভাই অস্ত্র ছড়ায় রাত হলো কেন? মধ্যম পৌর্ণিমা আপনাকে খবর দিতে বললেন যে অস্ত্র শালার ভিতরে দুপাই জিন ঢুকেছে। এটার একটা সন্ধান নেই। বলো কি প্রতাপ, পুলিশ যুগে এমন ব্যাপার ঘটে? আজকে কুমার পুলিশ যুগে ঘটে, সত্য যুগে নয়। আপনার খুললেই সবই বুঝতে পারবেন। কি ব্যাপার? কত লাগাচ্ছে তো? এ কি রাত ধরছে? তোমাকে কেউ জিন বলে ভুল করলো নাকি? ওটাই বল রানীমা, তামাশা করে আমাকে বন্দি করে রেখেছিল। এই ঘরটা তো তামাশার ঘর নয়। এখানে তামাশা যে ভয়ঙ্কর ভালো। এখানে তোমার আগমন হলো যে? আজ রাত্রে শিকারে যাবো বলে অস্ত্র খুঁজতে গিয়ে দেখলাম আমার অস্ত্রগুলি সব পরিচা পড়ে গিয়েছে। কালকের অস্ত্র পরীক্ষার জন্য বউগুলো সাপ করতে এসেছিলাম, তাই বউ রানীর কাছে এসেছিলাম তোমার কিছু অস্ত্র ধার নেওয়ার জন্য। তাই বুঝি? সমস্ত অস্ত্র শালা শুদ্ধ তোমাকে ধার দিয়ে বসে আছে। তবে ঘর থেকে বেরিয়ে দেখেন, যাও 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 ভিতরে ঢুকো। আরে না আমার ম্যাচ শেষ হয়ে যাবে। হাসো, এই তামাশায় একদিন আমিও হাসবো, কিন্তু এখন নয়। চললাম দাদা, আজ আর আমি শিকারে যাচ্ছি না। ছোট কুমারকে নিয়ে ঠাট্টা করা আমার এটা ভালো লাগছে না। হাতটা নিয়ে বই কিসে? আর ঠাট্টা বড় সহজ হবে না। দাদা, আজ কিন্তু তোমাকে জিততেই হবে, নইলে কিন্তু চলবে না। চলবে না তো কি? আমার তো লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমনি চলছিল ঠিক তেমনই চলবে। আর যদি নাই চলতো, আমার জেতার সম্ভাবনা নাই। দাদা, তুমি যদি হারো তবে আমি ইচ্ছাপূর্বক হেরে যাব। না ভাই, ছেলে মানসিকতা করো না, উস্তাদের নাম রাখতে হবে। যুবরাজ, সময় হয়েছে, ধনুক গ্রহণ করো, মনোযোগ করো, দেখো হাত যেন ঠিক থাকে। যা, আজ অবস্থা গেল। মনোযোগ করেছিলাম খাঁ সাহেব, তীরটা সই করতেই পারলাম না। কখনো না দাদা, মন দিলে তুমি নিশ্চয়ই পারতে। দাদা, তুমি কেবলই মাত্র উদাসী, সব কাজে হেলাফেলা করো, এতে যে আমার খুব কষ্ট হয় দাদা। তোমার দাদার বুদ্ধি তীরের মুখে কেন ফুলে না তা
ঠিক বুঝতে পারতেছি না। সেনাপতি সাহেব, তুমি অনেক বলছো। চেষ্টা করলে দাদা নিশ্চয়ই পারতো। কুমার, এবার তুমি লক্ষ্য ভেদ করো। আগে দাদার হোক। এখন কথা বলার সময় নয়, আমার আদেশ পালন করো। যা। না দাদার কথা অনুসরণ হলো, তোমার তীর লক্ষ্যে লাগেনি। ভাই, তোমার তীর আমারটার কাল দিয়ে গেছে, আর একটু হলে লাগতে পারতো। লক্ষ্যভিত্ত হয়েছে, দূরে থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না। ওই যে দেখুন লেগেছে। না রাজধর, তুমি চোখে ভুল দেখছো, লক্ষ্যভিত্ত হয়নি। আমার ধনুবিদ্যার প্রতি তোমাদের বিশ্বাস নেই বলে তোমরা দেখেও দেখতে পাচ্ছ না। আচ্ছা, কাছে গেলে প্রমাণ হবো। ইন্দ্রকুমার, এবার তুমি ধনুক গ্রহণ করো। ইন্দ্রকুমার, পুত্র আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। মহারাজের কাছ থেকে তুমি পুরস্কার প্রাপ্য। না, পুরস্কার আমারই প্রাপ্য। বিশ্বাস নেই বলে তোমরা দেখেও দেখতে পাচ্ছ না। আচ্ছা, কাছে গেলে প্রমাণ হবো। ইন্দ্রকুমার, এবার তুমি ধনুক গ্রহণ করো। ইন্দ্রকুমার, পুত্র আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। মহারাজের কাছ থেকে তুমি পুরস্কার প্রাপ্য। না, পুরস্কার আমারই প্রাপ্য। আমারটাই লেগেছে। কখনোই না। সেনাপতি সাহেব, পরীক্ষা করে আসুন, দেখুন আমারই তীর লেগেছে। আচ্ছা, আমি দেখে আসছি। বুড়া মানুষ, চোখে তো ভুল দেখছি না। তীরে দেখি রাজধরের নাম লেখা। তাই তো দেখছি। দেখি দেখি দেখি।